হ্যাঁ, আমি বর্তমান উপস্থিত আছি মরিয়ানির এক ব্যস্ততম প্রতিমা নির্মাণ কারখানা, যেখানে মরিয়ানির যতগুলি পুজো হচ্ছে এবার তার সর্বাধিক সংখ্যক পুজোর প্রতিমা এখানেই নির্মাণ করা হচ্ছে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো এই পরিবেশটুকু দেখানোর জন্য। প্রতি বছরে এখান থেকেই মরিয়ানির যতগুলো পুজো হয় সেই পুজোর প্রতিমা এখান থেকেই তৈরি করা হয়। এবারও প্রায় 11-12খানা প্রতিমা এখানেই তৈরি করা হচ্ছে। আর আমরা এই সম্পর্কে এখানকার যে প্রধান ব্যক্তি, আমি ওনার থেকে কিছু জানতে চাইব। দাদা, ডিএ নিউজ প্লাসের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা রইল। হ্যাঁ, এবার কেমন আপনাদের এই প্রতিমা? আর কিছুক্ষণ পরে তো সব প্রতিমা বেরিয়ে যাবে, তো এতদিনের একটা দীর্ঘ প্রস্তুতি, দীর্ঘ একটা পরিশ্রম ক্ষিপ্র গতিতে, তো কেমন ধরনের আপনাদের এবার অনুভূতি? অনুভূতি তো খুবই ভালো, অন্যবারের চেয়ে এবার অনুভূতি ভালো। এবার আপনার পুজোর যে প্রভাবটাও ভালো। এবার মানুষের ভেতরে যে আবেগ, আনন্দ, যে উৎসব আসছে তার একটা আনন্দ, মূর্তি দেখতে সবাই আসছে। আশপাশে যারা মণ্ডপে যারা আমাদের মূর্তি অর্ডার দিয়েছে তারা এখানে আসছে, দেখছে তাদের মূর্তিগুলো কীভাবে কী বানানো হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। আর মরিয়ানি অধিকাংশ মূর্তি আমার কাছেই বানানো হয়। আর আমরা তো এখানকার না, আমরা কলকাতা থেকে আসি। হ্যাঁ, সিজেতে আসি এই প্রতিমা বানাতে, যে দুর্গা মূর্তি বানাতে। তারপরে আমরা আমাদের নিজস্ব ইয়েতে চলে যাই। তো কলকাতা আপনারা কোথা থেকে আসছেন? এখানে কজন এসছেন এবং কোথা থেকে এসছেন? আমরা এখানে আছি এখন 8 জন। আমরা এসেছি কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর নদিয়া জেলা, কৃষ্ণনগর থেকে আমরা আসি, প্রতি বছরই আসি এখানে। আপনাদের এই প্রতিষ্ঠানটার নাম কি? আমাদের প্রতিষ্ঠানটার নাম হলো মা সন্তোষী শিল্পালয়। মা সন্তোষী কলকাতা মূর্তি দোকান বললে সবাই চেনে। মোটামুটি কেমন মূল্যের এখানে প্রতিমা নির্মাণ হচ্ছে? মোটামুটি আমাদের ধরুন একদম নিম্ন হলো 50,000 টাকা। আর সর্বাধিক? সর্বাধিক 1 লাখ, 1,20,000, তারপরে 80, তারপরে আপনার 70, এরকম সব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি কোনো এই যে কিছুদিন খুব মানে পরিবেশ মানে আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না, তো তাতে কি আপনাদের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি মানে এবার যে বৃষ্টি যেভাবে হলো আমাদের ক্ষতি, মানে কাজের প্রচণ্ড ক্ষতি হয়ে গিয়েছে। কাজের প্রেশারটা বেরিয়ে গিয়েছে। এই ধরুন এত বৃষ্টিতে আমাদের কাজ পিছিয়ে গিয়েছে, যে রাত জেগে কাজ করতে হয়েছে। রাতের পর রাত চলে যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। এখন যখন পুজোর সময় হবে, পুজো তো আর পরে হবে না যে পরে দেবো মূর্তি, যে কারণে আমাদের রাত যাক দিন যাক মূর্তি ঠিক সময়ের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। হ্যাঁ, তা এই কারণে আমাদের একটু কষ্ট হয়েছে। এছাড়া কী করবো, একটু কিছু করার নেই, করতে তো হবে। আচ্ছা, এই যে আপনারা কৃষ্ণনগর থেকে আপনারা আসামে মরিয়ানিতে চলে আসছেন মানে পুজো প্রতিমা নির্মাণ করার জন্য, এতে ওখানকার প্রতিমা নির্মাণের মূল্য আর এখানকার মূল্যের কি কোনো পার্থক্য আছে কি? মূল্যর পার্থক্য বলতে ধরুন সেলের ওপরে কিছু পয়সা এখানে আমাদের ওখানেও মূল্য আছে। আমার ওখানেও কারখানা আছে, ব্যবসা, সেগুলো বাড়িতে দেখাশোনা করে। এবার আমি এখানে আসি, এখানে আমার একটা ব্যবসা, এখানে দুটো পয়সা বেশি আর মূল্য একটু আছে। আমার ওখান থেকে একটু মূল্য আছে, যে কারণে আমি এখানে আসি, এসে ব্যবসা করি। শুধু আমি না, আমাদের ওখানকার দীর্ঘ যত পালমাসে আছে সবারই বাইরে ব্যবসা, আমাদের সবার কারোর না কারোর বাইরে ব্যবসা আছে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমাদের সবার ব্যবসা আছে। আমাদের এর ওপরেই তো নির্ভর, আমরা তো আর অন্য কিছু করি না। তা আমাদের ওখানে যেভাবে আমরা মানুষ আছি সবাই এই মূর্তি কাজে, সবাই যদি ওখানে মূর্তি বানাতে হয় তো মূর্তির দাম থাকবে না, না, যে কারণে সবাইকে বাইরে যেতে হবে সিজনের সময়। তবে ওখানে যে মূর্তিগুলো যেগুলো বানানো হচ্ছে প্রথমে বানায়, তারপর আমরা সবাই বাইরে চলে আসি। আচ্ছা, কত বছর ধরে আপনি মরিয়ানিতে এসে এভাবে প্রতিমা নির্মাণ করছেন? মরিয়ানিতে আমি এসেছি 2016-তে এসেছি। অলোক ঘোষ প্রথম আমাকে নিয়ে এসেছিল। হ্যাঁ, প্রাক্তন বিধায়ক অলোক ঘোষ, উনি আমাকে প্রথম কৃষ্ণনগর থেকে, ওখান থেকে ওনার মূর্তি বানানোর জন্য নিয়ে এসে তারপর উনি এখানে আমাকে ঠিক করে প্রতিষ্ঠানটা তৈরি করে দিয়েছে। আচ্ছা, তখন থেকে? হ্যাঁ, তখন থেকে আমি এখানে। আচ্ছা, আগামীকাল তো ষষ্ঠী, আপনাদের প্রতিমা কি কালকের মধ্যে বেরিয়ে যাবে না সব প্রতিমা আজকে এখান থেকে বেরোবে? আমাদের প্রতিমা বেশিরভাগ আজকে সব বেরিয়ে যাবে, কারণ এবার তো পুজোর ঠিক নাই। মানে অন্যবার কি আমাদের ষষ্ঠী দিন বই গেলে সবাই মূর্তি নেয়, তাই এবার কি হয়েছে ষষ্ঠী, পঞ্চমী, ষষ্ঠী সব একদিনে পড়ে গিয়েছে, যে কারণে এবার সবাই এসে বলছে আজকে আমরা মূর্তি নিয়ে যাবো। আমাদের এতেও প্রেশার পড়ে যাচ্ছে, কিছু করার নেই। এখন মূর্তি তারা বলতে দিতে হবে, যে এখন সবাই কাজ করে যা হাত করে দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর প্রতিমা নির্মাণ কি প্রায় সম্পূর্ণের পথে না কিছু বাকি আছে? না, প্রতিমা নির্মাণ সম্পূর্ণের পথে। এবার অল্প কিছু কাজ বাকি আছে, যেগুলো দেখা যাচ্ছে এখন করা হচ্ছে, আর কিছু হয়তো থাকবে, ওগুলো হয়তো মণ্ডপে গিয়ে করে দেওয়া হবে। বৃষ্টিতে একবারে সব সেরে উঠতে পারেনি।
বৃষ্টিটাই আমাদের একবারে শেষ করে দিয়ে গিয়েছে। হ্যাঁ, এখানকার প্রতিমা প্রতি বছরে এখানে মরিয়ানির সর্বাধিক প্রতিমা এখানেই নির্মাণ করা হয়, আমি আগেও বলেছি। আর এখানকার প্রতিমার একটা বৈশিষ্ট্য আছে, এখানকার প্রতিমা নির্মাণ খুব সুন্দর হয়। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।